মাছওয়ান গ্রাম শহর থেকে দূর হওয়ার কারণে অনেক পিছিয়ে ছিল। এখানে জীবন কাটানোর সমস্ত সুখ সুবিধে খুবই কম ছিল। গ্রামের আশেপাশে দূর দূর পর্যন্ত রাস্তাও নেই, আর এমনকি গ্রামে বাচ্চাদের লেখাপড়ার জন্য স্কুল পর্যন্ত ছিল না, যার কারণে এই গ্রামের সমস্ত বাচ্চাদের পড়াশোনা করতে দূরে যেতে হতো। রঘু দাদা, তাড়াতাড়ি রেডি হয়ে যাও, নয়তো আমরা আবার স্কুলে দেরিতে পৌঁছবো। আর একটু আমাকে ঘুমোতে দে না দিদি, আমার খুব ঘুম পাচ্ছে। না, তাড়াতাড়ি ওঠো আর স্কুলে যাওয়ার জন্য রেডি হও। কিন্তু দিদি, আমার বন্ধু রবি, শ্যাম আর পিঙ্কু ওরা সবাই 8টার সময় ঘুম থেকে ওঠে, আর তুই আমাকে 5টার সময় ঘুম থেকে তুলে দিস। হ্যাঁ, আরে বোকা, ওদের বাড়ি তো স্কুলের কাছেই, সেই জন্য ওরা দেরিতে যায়। কিন্তু আমাদের তো স্কুলে যেতে 2 ঘন্টা লেগে যায়, তাই না? সেই জন্য আমাদের তাড়াতাড়ি উঠতে হবে, তাই না? খুব ভালো হতো যদি আমাদের গ্রামেও স্কুল থাকতো, তাহলে এত দূরে যেতে হতো না আমাদের, তাই না বল? এই ভালো টালো ছেড়ে দে আর তাড়াতাড়ি রেডি হয়ে যাও। রঘু জেগে ওঠে আর স্কুলে যাওয়ার জন্য তৈরি হয়। কিছুক্ষণের মধ্যেই সে স্কুল ড্রেস পরে আর ব্যাগ নিয়ে তৈরিও হয়ে যায়, আর দুজন ভাই বোন জল খাবার খেতে বসে পড়ে। এই নাও, তোমাদের দুজনের জন্য গরম গরম আলুর পরোটা তৈরি করেছি। মা জ্যোতি আর রঘুকে থালাতে আলু পরোটা আর চাটনি দেয়, আর দুজনই খুব ভালো করে খেতে শুরু করে। মা, পরোটা তো খুব টেস্টি। আজকে আমার জন্য 3টে পরোটা রেখে দিও, দিনে খুব খিদে পায় আমার। ঠিক আছে, আগে এটা তো শেষ করে নে। জ্যোতি আর রঘু জল খাবার খাচ্ছিল, আর ওখানে মা টিফিনে পরোটা রেখে দেয়। জল খাবার খাওয়ার পর দুজন নিজের নিজের টিফিন ব্যাগে রেখে স্কুলের জন্য রওনা দেয়। আজকালকার দিনে তোর ক্লাসে কি চলছে রে দিদি? 26 জানুয়ারি আসছে না, তারই তৈরি চলছে। আরে বাহ, আমারও ক্লাসে সেম জিনিসই চলছে, আর আমি তাতে পার্টিসিপেটও করছি রে। কি সত্যি? তুই পার্টিসিপেট করছিস? হ্যাঁ, কেন? কারণ আমিও পার্টিসিপেট করছি। তুই এই ব্যাপারে আমাকে বললি না কেন? তুই আমাকে জিজ্ঞাসাই করিসনি, কিন্তু কেন বলতো? আচ্ছা, তাহলে বল, কি করবি তুই? এইবারে আমি একজন সৈনিক হয়েছি রে, জানিস, যে প্যারেড করবে আর সবাইকে স্যালুট জানাবে। আচ্ছা, তাহলে এই ব্যাপার, আমাকে একবার স্যালিউট করে দেখা। রঘু জ্যোতিকে স্যালিউট করে, কিন্তু সেটা সঠিক স্যালিউট ছিলই না। দেখলি, তুই ভুল করে স্যালিউট করছিস। সেই জন্যই বলছি, আগে বললি না কেন? এই দেখ, স্যালিউট এইভাবে করে। তারপর জ্যোতি নিজেই স্যালিউট করে ওকে দেখায়। ঠিক আছে দিদি, এবার থেকে আমিও এইভাবেই স্যালিউট করব। এখন রঘু একবার জ্যোতিকে ঠিক করে স্যালিউট করে দেখায়। হ্যাঁ, এখন হলো না সঠিক? আজ থেকে সব সময় এইভাবেই স্যালিউট করবি। আমি জানতাম তুই কোনো না কোনো ভুল নিশ্চয়ই করবি। যখন টিচার শেখায় তখন তোর মন কোথায় থাকে বল? আর এত বকিস না তো তুই আমাকে, আমি ঠিকঠাক ভাবে করছি তো। রঘু আর জ্যোতি কিছুক্ষণের মধ্যেই কথা বলতে বলতে স্কুলে পৌঁছে যায়, কারণ এখন 26 জানুয়ারির জন্য একদিনই বেঁচে ছিল। সেই জন্য স্কুলে সবাই চারদিকে 26 জানুয়ারির তৈরি করছিল, আর সমস্ত বাচ্চারা উৎসাহের সাথে তাতে পার্টিসিপেট করছিল। টিচার, আমি কি আমার গ্রুপের সাথে গ্রাউন্ডে গিয়ে ফাংশনের তৈরি করতে পারি? টিচার সহমতি জানান, আর জ্যোতি নিজের বান্ধবীদের সাথে গ্রাউন্ডে গিয়ে তৈরি করতে শুরু করে। সমস্ত স্টুডেন্টসরা কালকের ফাংশনের জন্য খুবই উৎসাহিত আর মন লাগিয়ে তৈরি করছিল। ছুটি হওয়ার পর সবাই নিজের নিজের বাড়ির জন্য রওনা দেয়। আজ তো তুই ভালো করে তৈরি করেছিস না? হ্যাঁ দিদি, আজকে তো আমি সেটাই করেছি যেটা টিচার বলেছে, আর আমি আমার সমস্ত বন্ধুদেরকে ঠিকভাবে স্যালুট করা শিখিয়েছি। আরে বাহ, তুই তো খুবই স্মার্ট হয়ে গেছিস। চল,
কালকে সবকিছু দেখবো কে কিরকম তৈরি করেছে। হ্যাঁ দিদি, কালকে ভীষণ আনন্দ হবে। সমস্ত বাচ্চাদের সাথে সাথে রঘু আর জ্যোতিও কালকের অপেক্ষায় ছিল। কিন্তু রাত্রিবেলা আকাশে ঘন মেঘ চলে আসে আর প্রচণ্ড বৃষ্টি হওয়ার কারণে জ্যোতির গ্রাম স্কুল থেকে জুড়ে দেওয়ার পুল ভেঙে যায়। যখন সকালবেলা রঘু আর জ্যোতি স্কুলে যাওয়ার পথে এটা দেখতে পায়, তখন ওরা দুজন খুবই উদাস হয়ে যায়। এটা কি করে হলো দিদি? এখন আমরা স্কুলে কি করে যাব? এই সব কিছু বৃষ্টির কারণেই হয়েছে ভাই। আমি তো ফাংশনের জন্য প্রচন্ড প্র্যাকটিস করেছিলাম, আর আমি তো নিজের গ্রুপের লিডারও। যদি আমি না যাই তাহলে সবাই কি বলবে? এইটুকু বলতে বলতে জ্যোতি কাঁদতে শুরু করে আর রঘু ওকে চুপ করানোর চেষ্টা শুরু করে। কাঁদিস না দিদি, এতে তোর তার কোনো দোষ নেই। যদি পুলটাই ভেঙে যায় তাহলে আমরা স্কুলে কি করে যেতে পারি বল? আর এর জন্য টিচারও আমাদেরকে কিছু বলবে না, বুঝেছিস? এখন রঘু আর জ্যোতি দুজনই নিজের উদাস চেহারা নিয়ে আবার বাড়িতে ফিরে আসে, যেখানে তারা রাস্তায় পরমবীর কাকুকে দেখতে পায়। ওদের দুজনের উদাস চেহারা দেখে উনি এর কারণ জিজ্ঞাসা করেন। কি হলো বাবা, তোমাদের মুখ এরকম শুকিয়ে রয়েছে কেন? আজকে তো 26শে জানুয়ারি, তোমাদের তো আনন্দে থাকা উচিত। কাকু, আমরা স্কুল যাচ্ছিলাম কিন্তু পুল ভেঙে গেছে, যার কারণে আমরা আজ স্কুলের ফাংশনে যেতেই পারছি না। আচ্ছা, তাহলে এই ব্যাপার। হ্যাঁ কাকু, আর আমরা দুজন তো স্কুলে হওয়া ফাংশনের জন্য প্রস্তুতিও নিয়েছিলাম। আমরা দুজন ওতে পার্টিসিপেটও করতাম। আচ্ছা, তাহলে চলো ফাংশন করা যাক। করমবীর কাকুর মুখ থেকে ফাংশনের কথা শুনে দুজনই উৎসুকতায় জিজ্ঞাসা করে ওঠে। ফাংশন? কিন্তু কিভাবে? স্কুলে যাওয়ার তো একটাই রাস্তা ছিল, আর সেটা বন্ধ হয়ে গেছে। আরে স্কুল যেতে পারবে না তো কি হয়েছে? আমরা আজকে গ্রামেই ফাংশন করব, আর আমাদের গ্রামের মাঠেতে আমরা পতাকা উত্তোলন করব। এটা তোমার মাথায় কি করে এলো? তোমরা হয়তো ভুলে যাচ্ছ যে আমি একজন সৈনিক, আর যখন আমরা বর্ডারে অনেক দূরে দূরে ঘুরে বেড়াই আর প্যারেডে অংশগ্রহণ করতে পারি না, তখন আমরা সবাই মিলে নিজেদের কাছাকাছি পতাকা উত্তোলন করি। আচ্ছা, গতবারে তুমিও এমনটাই করেছিলে নাকি? হ্যাঁ, আর বেশি প্রশ্ন করো না তো। এবার তাড়াতাড়ি গিয়ে একটা পতাকা কিনে এনো দোকান থেকে, যাও, না হলে সব বিক্রি হয়ে যাবে যে। রঘু আর জ্যোতি দোকানে যায় আর দোকানদারের কাছ থেকে পতাকা চেয়ে নেয়। কাকু, একটা বড় পতাকা দাও না। এই দেখো, এটা দিলে হবে তোমাদের? হ্যাঁ হ্যাঁ, এটাই তো চাই। ঠিক আছে, এই নাও। রঘু ওনাকে টাকা দিয়ে দেয় আর পতাকা কিনে দুজনই পরমবীর কাকুর কাছে চলে আসে। চলো, এবার আমাদের কাছে পতাকা তো চলে এসেছে, এবার আমাদের বাকি কাজগুলো করতে হবে। করমবীর কাকু ওই পতাকাটা একটা লাঠিতে বেঁধে দেন আর রঘু সেটা নিজের হাতে নিয়ে আর জোরে জোরে বলতে শুরু করে। 26শে জানুয়ারি গণতন্ত্র দিবস, অমর হোক, অমর হোক। আমাদের পতাকা উঁচু থাকুক। চলো, এবার আমাদের একটা মঞ্চ তৈরি করতে হবে, যেখানে তোমরা দুজন গ্রামবাসীদেরকে তোমাদের কারুকার্য দেখাতে পারো। কেননা আমরা এই ফাংশন গ্রামের বড় ময়দানে করে নিই। হ্যাঁ, এটা খুব ভালো হবে। এমনিতেই ওই মাঠটা তো খালিই পড়ে রয়েছে, আর সবাই ওখানে একসাথে জমা হতে পারবে, তাই না? এখন রঘু, জ্যোতি আর করমবীর তিনজনই গ্রামের ময়দানে চলে যায় আর ওখানে পরিষ্কার পরিচ্ছন্ন করতে শুরু করে দেয়। তক্ষুনি ওখানে নাথু হালুয়াই চলে আসেন। আরে তোমরা সবাই এখানে কি করছো ভাইয়া? আমরা এখানে আজকে একটা ফাংশন করতে চলেছি, যাতে আমরা সমস্ত গ্রামবাসীদেরকে ডাকতে চলেছি। আপনিও অবশ্যই আসবেন। আরে কাকে জিজ্ঞাসা করে তুমি এই জায়গা বেছে নিয়েছো? হ্যাঁ, এখানে কিছু করার আগে গ্রামের প্রধানের কাছ থেকে অনুমতি নিতে হবে। অনুমতি ছাড়া তোমরা এখানে কিছু করতে পারবে না, বুঝলে? আর এমনিতেই আজ থেকে এখানে আমার দোকান লাগানো হবে। কিন্তু আপনার দোকান তো বাজারে আগে থেকেই রয়েছে।
তাতে কি হয়েছে? আমি দোকান লাগাবো, বুঝেছো, যাতে আমার আরো বেশি বিক্রি হয়। তা আমাদের ফাংশনেই তুমি দোকানটা খুলবে, ঠিক আছে? সবাই গ্রামের লোক ফাংশন দেখতে আসবে আর তোমার দোকানে মিষ্টিও কিনবে। আচ্ছা, তাহলে তোমরা এখন আমাকে বলবে আমার কি করা উচিত আর কি নয়, হ্যাঁ? আর তোমরা এই কারুকার্যের ভেতরে দোকান খোলার অনুমতি দেবে, তাই না? বাহ 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 বাহ। ক্ষমা করবেন আঙ্কেল, আমাদের সেই মানে ছিল না। আমরা তো ব্যাস এইটুকু বলছিলাম যে কেননা আমরা দুজন এই ময়দানে একসাথে নিচের নিচের কাজ করি। এমনিতেও এই ময়দানটা তো খুব বড়। একদম না, আমি তো এখানে পঞ্চায়েত থেকে অনুমতি নিয়ে এসেছি, আর তোমরা অনুমতি না নিয়ে সেই জন্য তোমরা এখান থেকে কিছু করতে পারবে না। চলে যাও এখান থেকে। নথুর কথা শুনে জ্যোতি আর রঘু খুব দুঃখী হয়ে ওঠে। আর তখন করম্বীর কাকু ওনাকে একটা উপদেশ দেন। আচ্ছা, আমরা বরং ময়দানের পেছনের দিকটাতে আমাদের অনুষ্ঠানটা করি। ওই জায়গাটাও বেশ সমান, আর ওখানে কারোর অনুমতি নেওয়ার দরকার পড়বে না। হ্যাঁ, এরকমটাই করব। ঠিক আছে দিদি, তুমি ততক্ষণ বাকি তৈরি করে নাও, আর আমি সমস্ত গ্রামবাসীদেরকে ডেকে নিয়ে আসছি। রঘু প্রত্যেক বাড়িতে গিয়ে এক এক করে সবাইকে আমন্ত্রিত করে। আর অন্যদিকে জ্যোতি করম্বীর কাকুর সাথে মিলে ঘাস ফুস দিয়ে একটা ছোট্ট মঞ্চ তৈরি করে। কিছুক্ষণের মধ্যেই অনেকজন ওখানে এসে জমা হয়ে যায়, আর জ্যোতি নিজের প্রোগ্রাম চালু করে দেয়, যেটা সবাই খুব পছন্দ করে। আরে বাহ, জ্যোতিমা তো খুব ভালো প্রস্তুতি নিয়েছে দেখছি। বাহ বাহ বাহ। সমস্ত লোকেরা জ্যোতির পরিশ্রম দেখে জোরে জোরে তালি বাজায়। আর এই খবরটা পুরো গ্রামে ছড়িয়ে পড়ে যে ময়দানের পেছনের দিকে একটা খুব ভালো ফাংশন হচ্ছে, যেটা দেখতে যেই গ্রামবাসীরা এখন পর্যন্ত আসেনি ওরাও ওখানে গিয়ে প্রোগ্রাম দেখতে শুরু করে। বাবা, এই বাচ্চাগুলো তো এই জায়গাটা কি সুন্দর করে সাজিয়েছে দেখছি। সমস্ত লোকেদের ওখানে আসতে দেখে সেই দোকানদারও ওখানে চলে আসে। ক্ষমা চাইতে চাইতে সবাইকে নিজের দোকান থেকে মিষ্টি খাওয়ায়। আমায় ক্ষমা করে দাও খোকারা, আমি পয়সার লোভে পড়ে তোমাদের এখানে অনুষ্ঠান করতে দিইনি বটে। কোনো ব্যাপার না আঙ্কেল, আসুন বসে পড়ুন। তোমরা খুব ভালো অনুষ্ঠান করেছো। আমার ছোটবেলা স্কুলের কথা মনে পড়ে গেল তো। সবাই নথু হালুয়াইয়ের হাতের বানানো মিষ্টি খায়। এখন রঘুও নিজের তৈরি করা ফাংশন সবাইকে দেখায়, যার মধ্যে করম্বীর কাকুও তার সাহায্য করে। আর এই প্রোগ্রামটাও সবাই প্রচণ্ড পছন্দ করে। আর সমস্ত লোকেরা খুব ভালো করে 26 জানুয়ারি পালন করে।